আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সারাদিন রোজা রেখে সবারই ক্লান্ত লাগে, অলসতা বোধ হয়, কিচেনে যেতে ভালো লাগে না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইনস্ট্যান্ট চায়ের রেসিপি। আমি এই রেসিপিটা ওমানের বর্ডারে ঘুরতে গিয়ে একটা গ্র্যান্ড হোটেলে মিনি প্যাক হিসেবে খেয়েছি। রেসিপিটা ইজি মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি হাফ কাপ চা পাতা নিয়ে আমি একটু ব্লেন্ড করে আমার মনে হয়েছে আমি এলাচি দিইনি, পরে আবার 3টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে চা পাতার কাঁচা গন্ধটা কম লাগবে। এলাচ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব ভালোভাবে। ব্লেন্ড করে আমি এটাকে ভালোভাবে ছেলে নেব, যেন দানা দানা ভাবটা কমে যায়। চা পাতাগুলো এক সাইডে রেখে আমি আবার সেম জারে নিয়েছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ মিল্ক পাউডার। চিনি আর মিল্ক পাউডারগুলোকেও আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা ছোট বয়ামে নিয়েছি। আপনারা একটা বয়ামের মুখে টিস্যু বা একটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেবেন ভালো করে, না হলে বাতাস লাগলে এগুলো সহজে নষ্ট হয়ে যাবে, কেননা মিল্ক পাউডার বাতাস লাগলে সহজে নষ্ট হয়ে যায়। আমি একটা কাপ নিয়েছি এখনই বানানো 1 চা চামচের মতো টি পাউডারগুলো নিয়ে আমি দিয়ে দিয়েছি ফিল্টার থেকে গরম পানি। আমি ভিডিওটি স্কিপ করিনি, আপনারা যেন দেখলে বুঝতে পারেন আসলে চা কীরকম হয়েছে। চায়ের কালারে কোনো সমস্যা নেই, চায়ের মিষ্টিও ঠিক আছে, দুধও ঠিক আছে, কিন্তু চা খেতে একটু ফাঁসে। আপনি যদি চা পাতার মিক্সটাকে চুলায় 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। যারা চা লাভার তাদের কাছে এটি আমার মনে হয় না ভালো লাগবে। আমি চা অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অতটা ভালো লাগেনি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।